এভরিওয়ান, দেখো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সকাল 8:10। আমি রেডি হয়ে গেছিলাম। আমি ঠাকুরের ফুল আনতে যাচ্ছিলাম। তো ঠাকুরের ফুল আনতে গিয়ে আমি সবার জন্য ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি, আর এই ফুলও নিয়েছি। এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। বৃহস্পতিবার দিনকে না আমি চেষ্টা করি ব্রেকফাস্টটা বাইরের থেকেই করার, কারণ পুজো করতে আমার একটু টাইম লেগে যায়, প্রায় 2 ঘন্টা মতন পুজো করতে লেগে যায়। তো সেই জন্য আমি ভাবলাম যে তাহলে আমি 90% রান্নাটা করে রেখে দিই, তাহলে পুজোটা মন ভরে করতে পারবো। এদিক ওদিক মন যাবে না যে কখন রান্না করব, কখন ছেলে খাবে। তো 90% করে রেখে দেবো, বাদ বাকি 10% পুজো করে নিয়ে তারপরে করব। আমার তো তাড়াতাড়ি পুজো হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে তাড়াতাড়ি, ওই জন্য অসুবিধা হবে না। তো আজকে একটু লোটে মাছ করব। লোটে মাছগুলো অনেক দিন হয়ে আছে ফ্রিজে, তো ওই লোটে মাছ জন্য সব রেডি করে নিয়েছিলাম। রান্না মোটামুটি 90% কমপ্লিট হওয়ার পরে এই তো আমার স্নানও হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার চুল এত পড়ছে, মানে আমার আর চুল নেই। এই তো আমি আলতাও পরে নিয়েছি। এবার ঠাকুরের পুজো টুজো করে একদম উঠে কিছুক্ষণ বসেছিলাম। এই সকাল থেকে দৌড়াদৌড়ি হচ্ছে তো, আর পুজো দিয়ে উঠে না মনটা একদম শান্ত হয়ে যায়। আমি কিছুক্ষণ বসেছিলাম, জানো তো। সে বাবার না খুব ঠান্ডা লেগে গেছে, তো কিছু মুখে টেস্ট পাচ্ছে না, কিছু খেতেও পাচ্ছে না। কালকে থেকে কতবার বেচারা এটা ওটা অর্ডার করলো, আমি বানিয়ে দিলাম, কিছু খেতে পারিনি। দিয়ে রাত্রেবেলা আমি বলছি, দাঁড়াও, তোমাকে কালকে আমি একটা জিনিস করে খাওয়াবো। আমার মা প্রায় এটা বানিয়ে খাওয়াতো। তো ওকে আমি এই এখন কালো জিরে রসুনের ভর্তা করে খাওয়াবো। তোমরা কারা কারা মুখের টেস্ট একদম চলে গেলে এই ভর্তাটা করে খাও। আমি তো একটা রসুন ভর্তা করে খাই, সেটাও খুব ভালো লাগে, কিন্তু ওর এতটাই মুখের অবস্থা খারাপ, তো ওকে আমি কালো জিরে দিয়ে করে দেবো। বুঝলো, রসুন আমি ছাড়িয়ে নিলাম। রসুন আর কালো জিরে ভর্তাটা করে নেবো। তার আগে ছেলেকে খাইয়ে নেবো, তারপরে রান্নার মেনুতে না বেশি কিছু ছিল না। লোটে মাছ করেছিলাম আর পাট শাক দিয়ে ডাল করেছিলাম, আর ছেলের জন্য পাবদা মাছ করেছিলাম, যেটা ওর খাওয়া হয়ে গেছিলো। আর কুটুসে বাবার জন্য এই রসুন ভর্তাটা। ওর বাবাই বললো, মুক্তা বেশি কিছু করো না, আমি তো খেতে পারবো না। তো এই যে ওর জন্য এখন একটু লেবুর রস সর্ষের তেল দিয়ে মানে মেখে নিচ্ছি ভাতটা। ওর শরীর টরীর খারাপ হলো, নিজে হাতে একদম খায় না, তাহলে একদমই খেতে পারে না। তোকে আমিই খাইয়ে দিই সবসময়, তাহলেও খায় একটু মোটামুটি। এবার নিয়ে যাই, ওকে খাইয়ে দিই, দেখি ও কী বলে, আর ওর একটু মুখে স্বাদ ফেরে কি না।